emotions. And just become the right person that actually matters. Every day I drive. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস। আজকে লাস্ট দিনের ভিডিও কি হলো দেখতে থাকো। প্রাইমারি স্কুলে এই কদিনের খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের ভিডিওগুলো খুব ভালো হচ্ছিল। আর লাস্ট ক্লাস বনভোজন গোলাম মুস্তাফা পড়িয়ে দিলাম, ছবি প্রেজেন্টেশন টিএলএমও বানিয়েছিলাম। তো ক্লাস খুব সুন্দর হয়েছিল। এই ছিল আমার টিএলএম, যেটা বাচ্চারা খুব খুব পছন্দ করেছে অ্যান্ড আমার টিচার্সরাও। বের করো সব বের করেছো? করো বের করো। কবিতা কে পড়বে আগে বলো? পড়ো। হ্যাঁ জোরে জোরে পড়ো। বনভোজন গোলাম মুস্তাফা, নুরু বসি, আয়েশা শফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা এসেছে। দাদু নিজের শখের দাদা পড়ে গেছে ধুম, বসেক মাসের এই পড়ে নাই তো কারো। সত্যি এটা আমাদের জন্য খুব খুব মেমোরেবল ছিল। সবাই খুব সুন্দর মন লাগিয়ে যেমন ক্লাস পারফরমেন্স দিয়েছে, বাচ্চারাও খুব পছন্দ করেছে। সত্যি টিচিং একটা নোবেল প্রফেশন, যেখানে নিজে হাতে বাচ্চাদেরকে গড়ে নেওয়া যায়। ভালো হয়েছে? এই আর একটা টিএলএম বানিয়ে নিয়ে গেছিলাম ইংরেজি ক্লাস। বাচ্চারা এত সুন্দর রেসপন্স করছিল, সত্যি খুব খুব অনুপ্রাণিত এবং মুগ্ধ হচ্ছিলাম। এটা কিসের ছবি? সোলজার মানে? হ্যাঁ ঠিক আছে। আর এইটা কিসের ছবি? প্লেয়ার মানে? হ্যাঁ দৌড় না, যে হচ্ছে খেলোয়াড়, বাংলাতে কি বলে? আর তারপর লাস্ট এটা কিসের ছবি? ইংলিশে কি বলে? কবলার। শুধু ওরাই শেখে না, সাথে আমরা ওদের থেকে শিখি। তোমরা দেখছো ফার্স্টে ডক্টর আছে, তারপর কি আছে? সোলজার, তারপর প্লেয়ার, তারপর কবলার। ঠিক আছে, এখানে আমি লিখেছি দেখো, ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পারসন উইথ দেয়ার প্রফেশন। মানে এই যে পারসন মানে এই যে ডক্টর, সোলজার, প্লেয়ার, কবলার, এদের সাথে এই যে প্রফেশন, ফার্স্ট প্রফেশন কি লেখা আছে দেখো, ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি। যে তাদের নিজের মানে এর জন্য কান্ট্রির জন্য লড়াই করে, মানে নিজের দেশের জন্য যে লড়াই করে, কে লড়াই করে? তাহলে সোলজারের সাথে দেখো আমি এখানে কি করবে, ম্যাচ করতে হবে। মানে সোলজার কি করে? ফাইটস ফর হিজ কান্ট্রি। সোলজার কি করে বলো তো? সোলজার কি করে? নিজের দেশের জন্য যুদ্ধ করে। তারপর দেখো, প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড। মানে প্লেস মানে খেলা করে তার নিজের টিমের জন্য। কে নিজের টিম মানে দলের জন্য কে খেলে? প্লেয়ার। একদম ঠিক। দেখো প্লেয়ারের সাথে তাহলে এটা ম্যাচ হবে। তারপর দেখো, মেন শুজ, কে জুতো সেলাই করে? কবলার বলবে। They are so energetic and enthusiastic that really touches my mind. I absolutely feeling proud for them. কে করে? অসুস্থ ব্যক্তিদের টেক কেয়ার করে ডক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম ছবি দেখে ভালো করে। চলো তাহলে নেক্সট পোর্শনটা পড়ি। কাবাডি খেলা জানো তো না? বলো তো কি করে খেলে? শম্ভুনগর প্রাইমারি স্কুলে ক্লাস 4-এর বাচ্চাগুলো এত বেশি ইন্টারাক্টিভ ছিল টিচার্সদের সাথে অ্যান্ড এনথুসিয়াস্টিক ছিল শেখার প্রতি, আর খুব ভালো রেসপন্স করছিল। খুব ভালো লেগেছে, এনজয় করেছি অ্যান্ড সত্যি এটা আমাদের জন্য মেমোরেবল হয়ে থাকবে। সত্যি যদি কোনো দিন টিচার হয়ে যায় দেন এমনই এনথুসিয়াস্টিক টিচারও যেমন থাকবো, আশা করি এমন স্টুডেন্টও পাবো। দেখো সবাই পড়ার দিকে দেখাও, বই দেখে দেখাও। For the first few rounds we were very much on high. জিরে বাচ্চা ফাটাই ফাটা জিরের গন্ধ আর স্বাদ অনেক বেশি। লাস্টে ছিল সারপ্রাইজ তো থাকবেই, তাই আমাদের
10 জন টিচার মিলে 200 রুপিস তুলে এই 2000 টাকা কালেক্ট করে এই 8 কিলো মাংসর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বাচ্চাদের জন্য। তো এটা একটা আমাদের তরফ থেকে ট্রিট ছিল, আর তাদের অ্যাজ ইউজুয়াল ভেজিটেবল অ্যান্ড ডাল তো ছিলই। লাস্ট ডে শুড বি মেমোরেবল, তাই সব কিছু সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছিলাম। এখানে আমাদের যিনি রাঁধুনি ছিলেন খুব সুন্দর পাটায় মশলা বাটছিলেন। বাচ্চারা এখানে যেহেতু টিফিন টাইম হয়ে গিয়েছিল, তাদের আজ স্যাটারডে ছিল, তাদেরকে একটু এনগেজ রাখার চেষ্টা করছিল। টিচার তাদেরকে বিভিন্ন রকম হ্যান্ডক্রাফট বানিয়ে তাদের আনন্দ দিচ্ছিল। তো দে আর সো হ্যাপি অ্যাজ ইউজুয়াল উই আর। Now this is the most chaotic part actually, because arrangement এতগুলো বাচ্চার একটু প্রবলেম্যাটিকই মনে হচ্ছিল, বাট ইয়েস উই ডিড ইট। সবাইকে সুন্দরভাবে লাইন করে সারিবদ্ধভাবে বসিয়ে তাদেরকে পরিবেশন করা হচ্ছিল থালাতে। সবাইকে লাইন দিয়ে বসেছিল, অ্যান্ড দেন এখানে চিকেনের বড় কড়াইটা রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব সুন্দর ঝোল না করে কষা কষা মতোই বানানো হয়েছে। অ্যান্ড দেন এখানে যিনি ছিলেন সবাইকে ভাত পরিবেশন করছিলেন। তারপর একে একে কাজগুলো সবাই মিলে হাতে হাতে করে নেওয়া হচ্ছিল। ইনি ছিলেন আমাদের এই শম্ভুনগর প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তিনিও খুব সুন্দর সহযোগিতা করে সব কিছু সামলে নিচ্ছিলেন, গাইড করছিলেন। এখানেও বাচ্চাগুলো বসেছিল, কারণ সব আস্তে আস্তে তাদেরকে দেওয়া হচ্ছিল খাবারগুলো। এখানে মাংসের পরিবেশন করছিল এই দিদিটা, খুব সুন্দরভাবে তিনিও রান্না করার সাথে সাথে পরিবেশনটাও করছিলেন। তো সব মিলিয়ে খুব সুন্দর ছিল অভিজ্ঞতাটা। লাস্ট ডে ছিল, একটা ভালো লাগছিল, আবার একটা মন খারাপও হচ্ছিল। তো বাট ইট উইল অলওয়েজ বি মেমোরেবল ফর আস, মানে টিল ডেথ আমাদের মনে থাকবে, একটা মেমোরি হয়ে থাকবে। অ্যান্ড এই মিষ্টিটার আয়োজন এই স্যারটাই করেছিলেন ওনার নিজের আর্নিংয়ের। তো দ্যাটস আ গ্রেট থিংস ফর অল অফ আস। তো বাচ্চারাও ভেরি হ্যাপি ছিল। তো দেখতে থাকো তোমরা আজকের এই লাস্ট ডে ভিডিও ব্লগটি। স্যারকে দিয়েছে কেটলি ধরতে, মানে কতটা ফেভারিট হলে এই কাজটা করা হয়। ভালো লাগছে, খাও। বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের কলেজ টিচার জেনারেল ছিলেন, আমাদের ডিএলএড কলেজের টিচার এবং আমাদের এই স্কুলের টিচার যে দুজন ছিলেন, তাদেরকে খাবার পরিবেশন করছিলেন আমাদের সহকর্মী টিচার। তো আমাদের ব্লগটা এতটুকুই থাকছে। আর ইনার আমাদের একজন ফেভারিট টিচার স্টুডেন্টদের, যাকে একটা খুব চকলেট ভর্তি একটা হ্যান্ডমেড গিফটস দেওয়া হয়েছে। তো তার থেকে শুনে নাও তার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং।